আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকের দিনটি বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ভিডিও। আকাশ প্রচুর অন্ধকার ছিল, তো ওই মুহূর্তে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বলো আমায় কখনো ছেড়ে যাবে না তো দিনটি ছিল বৃহস্পতিবার, আর ভোর সকালে উঠেছিলাম। এ তো আমার শাশুড়ি এখানে ছোট ছোট ডাটা গাছ লাগিয়েছিল, আর প্রচুর বৃষ্টির কারণে আমার ননদ ঘরের যত পর্দা ছিল তো ধুয়ে নিয়েছে। আর এত পরিমাণে বৃষ্টি, তো ভাবলো পানিও নিয়ে রাখা যাক। আর বৃষ্টির পানি যেহেতু সামনেই অনেক কাজে লাগবে, আর আমাদের বাড়ি থেকে যেহেতু নদীটা অনেক দূরে, প্রায় 10 মিনিট তো হাঁটাই লাগে। আর এখানে পানি সিস্টেম করা হয়েছে যেহেতু, তো আমার চাচি শাশুড়ি তারপর ভাবে অনেকেই নিয়ে যায় এখান থেকে পানি। তো এই তো আমাদের পাতিল, তারপর বালতি, ড্রাম এগুলো সব ভরা হয়ে গেছে। আর এখান থেকে পানি নিয়ে আমার ননদ ঘরের পর্দা, চাদর যা যা ছিল সব ধুয়ে ফেলছে। বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি, মানে টানা 3 ঘন্টা হয়েছে, মানে থামার কোনো নামই নাই। অন্যদিক নাকি আরো বেশি বৃষ্টি হয়েছিল। আসলে আমি দুঃখিত, আমার আশেপাশে অনেক নয়েজ হচ্ছে, তো সেদিকে কেউ কান দিবেন না। তো এই তো আমরা সকালে আমার বড় ননাস আর কি বড় আপুদের বাসায় যাচ্ছি, কারণ কুরবানির ঈদ যেহেতু সামনে, তো ওনারা গরু বিক্রি করবে, বিশাল বড় বড় 2টা গরু। তো একটা হয়তো হাটে নিয়েছে, একটাই হাটে নিয়েছে। তো এটা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এই তো ধানের দিন এখানে ধান সিদ্ধ করে এই এত বড় চুলায়। আসলে গ্রামীণ পরিবেশগুলো আসলে অনেক সুন্দর। যেহেতু আমার ননদর বান্ধবী পেয়ে গেছে, তো রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিল, আর আমি পেছন থেকে ভিডিও নিচ্ছিলাম। আর গ্রাম সাইডে একটা প্লাস পয়েন্ট, ওটা হচ্ছে রাস্তার পাশে অনেক রকমের শাকসবজি পাওয়া যায়। আর পানি যেহেতু বাড়া শুরু হয়েছে, এই তো উপর সাইডেও নদী থেকে পানি এসেছে। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে। আর আমার শাশুড়ি যেহেতু পেছনে ছিল, তো ও বারবার বলতেছে নানি আসে না কেন, নানি আসে না কেন। আর এই তো এগুলো হচ্ছে গিমা শাক, এগুলা শরীরের জন্য অনেকই ভালো, যারা খেতে পারে। ভাই আমি খাইতে পারি না, এত পরিমাণ তিতা বলার মতো না। এটা হচ্ছে এলেঞ্চা শাক। আর এই গরুটা হচ্ছে আমার বড় ননাস আর তার ভাসুর মিলে কিনেছে, এটা তারা কুরবানি দিবে এজন্য। গরুটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দামও মোটামুটি ছিল। তো এই তো আমার বড় আপুদের গরু প্রসেস করা হচ্ছে, কেননা এই গরুটা হাট নেবে। এটা হচ্ছে বড়, আর যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ছোট সাইজ। এখন বুঝেন, যেটা ছোট সেটা এরকম সাইজ, আর যেটা বিশাল বড় সেটা কেমন। তো এই তো বের করছে গরু, মানে এত মানে দৌড়াদৌড়ি করতেছিল গরুটা। তো এই সময় আমরা নাস্তা করতেছিলাম, তাই আমরা ভিডিওটা নিতে পারি নাই। তো সামনে লিচু গাছ, এটা এবার লিচুর সিজনে আমরা লিচু খেয়েছিলাম। আর যেদিন গরুটা নিয়েছে সেদিন প্রচুর বৃষ্টি ছিল, মানে এত পরিমাণে বৃষ্টি যা বলার মতো না বিকেল টাইমে। তো আমার বড় আপু আর কি আসছিল, উনি কান্না করতেছে যে আমি এত কষ্ট করে গরুটা মানে পালন করছি, একটা বৃষ্টির ফোঁটা পড়লে নিজের গায়ের কাপড় দিয়ে তারপর গরুটাকে আমি মুছে দিতাম। তো আসলে কোরবানি শুধু কোরবানি যারা দেয় সেটাই না, যারা পালন করে আমার মনে হয় তারাই সবচেয়ে বড় আর কি আত্মত্যাগ করে। তো এই তো জোতা খুলে যাচ্ছিল গরুর টানাটানির জন্য, তো তাই জুতোগুলো সামনে রাখছি, যাওয়ার সময় নেওয়া যাবে তাই বলে।
তো এটা হচ্ছে আরেকজনের গরু। আর গ্রাম যেহেতু সবাই একসাথে, নদীর রাস্তা মাঝখানে, তো এই জন্য আর কি সবাই একসাথে গরু নিয়ে যায়, একটা ট্রলার নিয়ে যাবে, তারপর হাটে গিয়ে হয়তো বা যে যার মতো করে আর কি গরু নামিয়ে নেবে। তো আরেকজন এই যে ছাগলটাও নিয়ে যাচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।